अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার 21 রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 6 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 57। বিষয়বস্তু নাম এবং উপনাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নাম রাখার ক্ষেত্রে অথবা নাম ডাকার ক্ষেত্রে, নামকরণের ক্ষেত্রে, ব্যক্তির, জায়গার কোনো কিছুর নামের ক্ষেত্রে এবং উপনাম, যেটাকে কুনিয়াত বলা হয়, আর ডাক নাম, আবু অমুক, উম্মে অমুক, এরকম করে। তো নাম এবং উপনাম কুনিয়াত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নামের ক্ষেত্রে মৌলিক যে বিষয়টি, খারাপ নাম কারো যদি হতো অর্থের দিক থেকে, শোনার দিক থেকে, ভাষাগত দিক থেকে, তাহলে সেটা ভালো নামে পরিবর্তন করে দিতেন। যেই নামগুলিতে আকীদাগত সমস্যা আছে অথবা অর্থের সমস্যা আছে, অর্থ ভালো নাই, সেই নামগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিতেন এবং সেগুলি থেকে নিষেধ করেছেন। বেশ কিছু নাম এই ধরনের যেগুলো নিষেধ করেছেন। এবং সবচাইতে প্রিয় নাম আল্লাহর কাছে যেগুলিতে আল্লাহর গোলামি প্রকাশ পায়, আর সবচাইতে বেশি গোলামি প্রকাশ পায় আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই জন্য সহিহ হাদিসে রয়েছে সবচাইতে প্রিয় নাম আল্লাহর কাছে হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তো আজকে শুধু নাম সম্পর্কে আলোচনা হবে, আর যেহেতু লম্বা আলোচনা আছে কুনিয়াত উপনাম সম্পর্কে, আগামী সপ্তাহের পরের সপ্তাহে নাম সম্পর্কে আরো একটি পর্ব হবে। আজকে প্রথম অংশ নাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। বলছেন লেখক, ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আসমাই ওয়াল কুনা। এই অধ্যায় হচ্ছে নাম এবং কুনিয়াত উপনাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। সাবাতা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আন্নাহু কাল, তিনি বলেছেন, ইন্না আখনা ইসমিন ইনদাল্লাহি আযজা ওয়া জাল, মহান আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত নাম, নিকৃষ্ট নাম। আখনা মানে আজাল, নিকৃষ্ট, অথবা ওর মানে আকবা, ঘৃণিত, আসগার, লাঞ্ছিত, সবচাইতে খারাপ নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ব্যক্তির নাম যাকে বলা হয় মালিকুল আমলাক। মালিকুল আমলাক মানে রাজাদের রাজা, রাজাদের রাজা। যেটা বাংলায় এভাবে না বলা হলো, ফার্সিতে বলা হয় এবং অনেকে নাম রাখে শাহিন শাহ বা শাহান শাহ। আসলে শাহান শাহ কিন্তু বাঙালির একটু বিকৃত করে। উর্দু ভাষীরা, ইন্ডিয়ান পাকিস্তানি যারা উর্দু ভাষী, তারা শাহান শাহ বলে। শাহান মানে বাদশাহ, রা বহু বচন, শাহ মানে রাজা, আর শাহান বহু বচন, আর শাহান শাহ মানে বাদশাদের বাদশাহ। আমলাক মালিকের বহু বচন, অনেক রাজা আর রাজাদের রাজা, রাজাদের ধীরাজা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এটি কোন মানুষের নাম রাখা সে অযোগ্য। তো তাকে আপনি কিভাবে শাহান শাহ রাখছেন? তো শাহান শাহ কিন্তু অনেক ছেলেদের নাম আছে। এখানে একটা ছেলে আমাদের ইসলাম সেন্টার আসতো এক সময়, তার নাম শাহান শাহ ছিল। জায়েজ নয়, হারাম নয়, নিকৃষ্ট নাম। নামের কুপ্রভাব আছে, এটাও জানি। খারাপ নামের ওই ব্যক্তির ওপর, ওই পরিবারের ওপর, হ্যাঁ, ওর ছেলে মেয়ের ওপর কুপ্রভাব আছে, ওর রুজি রিজিকের ওপর একটা কুপ্রভাব আছে, ক্ষতি আছে। এটাও প্রমাণিত হবে। সাইদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত তাবে, দাদার নাম হুজন ছিল। হুজন মানে দুশ্চিন্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে বললেন, তোমার নামটা সাহাল করে দেবো। না না, আমার বাপ যখন রেখেছে আমি চেঞ্জ করবো না। সাইদ ইবনে মুসাইয়্যিব বলছে, আমার দাদা যেহেতু চেঞ্জ করেনি, খুব ভালো খারাপ সিদ্ধান্ত নিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ চেঞ্জ করতে বলেছিলেন।
যার ফলে আমার বংশে পরম্পরা, দাদা ওর দুশ্চিন্তা ছিল, আমার বাবারও দুশ্চিন্তা ছিল, আমাদেরও দুশ্চিন্তা, গোটা বংশে দুশ্চিন্তা থেকে গেল। চিন্তা আর চিন্তা শুরু, তার নামের খুব প্রভাব আছে। এইরকমই শাহজাহান, জাহাঙ্গীর, জি, আলমগীর, এই নামগুলি আপত্তিকর, যদিও কেউ টেনে টেনে জায়েজ করার চেষ্টা করেছে। কিন্তু শাহজাহান মানে দুনিয়ার বাদশাহ, বিশ্বের রাজা। জাহান মানে দুনিয়া, হ্যাঁ, তাই না? ফার্সি শব্দ, কিন্তু আমরা কিন্তু বাংলাতে জাহান বলি। জাহান মানে দুনিয়া, পৃথিবী, আর শাহ মানে বাদশাহ। তো পৃথিবীর রাজা মানে সারা পৃথিবীর রাজা যদি এই অর্থে ধরেন তাহলে না জায়েজ। সারা পৃথিবীর বাদশাহ হচ্ছেন আল্লাহ, তাই না? কিন্তু যারা জায়েজ করেছে ওরা আবার ওটাকে একটু অন্যরকম ব্যাখ্যা করেছে। শাহজাহান মানে সে ইহ জগতের দুনিয়ার রাজা, সীমিত রাজা, দুনিয়ার রাজা, আখিরাতের রাজা নাই। কিন্তু তারপরও একটা নামের যদি দুটো অর্থ হওয়ার সম্ভাবনা থাকে, আর একটি আপত্তি করা আর একটি চলতে পারে, তাহলে না যায়, ঠিক নয় নাম রাখা। কিছু কিছু নাম আছে একভাবে ব্যাখ্যা করলে জায়েজ, আর একভাবে করলে না জায়েজ, তাহলে ওই নাম জায়েজ নয়, নাম জায়েজ নয়। কেন শাহানশাহ রাখা যাবে না? লা মালিকা ইল্লাল্লাহ, কারণ সত্যিকারের বাদশাহ একমাত্র আল্লাহ। হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, সহিহ হাদিস, সহিহ বুখারীতে 6206 আর সহিহ মুসলিমে 2143। ওয়াসাবাত আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও প্রমাণিত, ইন্না আহাব্বাল আসমা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম, আল্লাহ যে নাম সবচেয়ে বেশি ভালোবাসেন, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সরাসরি আল্লাহর গোলামি প্রকাশ পায়, অবুদিয়াত। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এটাকে কেউ বিকৃতও করতে পারবে না। কিন্তু আব্দুর রহমানকে মূর্খ লোকেরা, মূর্খ সমাজের লোকেরা বিকৃত করে। রহমান ভাই, মিস্টার রহমান, আমাদের দেশে এক শ্রেণী আলেম সমাজ মিস্টার রহমান। ওই আব্দুর রহমান জঙ্গি যখন ধরা পড়লো, তখন একজন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা, কথা বোঝা গেছে, সে বলছে যে হ্যাঁ রহমান, শেখ রহমান, হ্যাঁ শেখ রহমান, হ্যাঁ মাশাআল্লাহ, শুনেছেন তার লেকচার? চিন্তা করেন, সেগুলিকে বড় স্কলার আর ইসলামের চিন্তাবিদ, হ্যাঁ এইসব নাম দেওয়া হয়েছে তাদেরকে, যে একটা ইসলামিক নাম বলতে জানে না। রহমান মানুষকে বলা হারাম। রহমান মানে পরম করুণাময়, ঠিক একমাত্র আল্লাহ যেন খাস। রহিম বলা যাবে, আর রহিম নাই, আলিফ লাম দিয়ে, কিন্তু রহিম বলা যেতে পারে, দয়ালু। কিন্তু পরম করুণাময়, অতি দয়ালু, এটা একমাত্র আল্লাহ। তো আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এইরকমই যদি আল্লাহর গোলামি বা আনুগত্য প্রকাশ পায়, এর কাছাকাছি নাম যেগুলো, হ্যাঁ আব্দুর রহমান নাই কিন্তু আব্দুর রাহিম, হ্যাঁ আব্দুল খালিক, আব্দুর রাজ্জাক, হ্যাঁ এইরকম যে কোনো নাম। আব্দ নয় কিন্তু আনুগত্য, যেমন আমার নাম রহমানের অনুগত, রহমানের অনুগত। রহমান অনুগত কে? যে রহমানের বান্দা, ভালো বান্দা, আল্লাহ ভালো বান্দা হওয়ার তৌফিক দান করে। তো এই নামগুলি ভালো নাম। ও আসদাকুহা, এবং সবচাইতে সত্য নাম, সবচাইতে সত্য নাম হচ্ছে হারেস। হারেস মানে যে ক্ষেত খামারের কাজ করে, কৃষি কাজ করে। আমরা সবাই হারেস, কেউ দুনিয়ার হারেস, কেউ আখেরাতের হারেস, কর্ম করি আমরা, হ্যাঁ। তো যে সত্যিকারের মুমিন, সে আখেরাতের ক্ষেত করে। ওমান কানা ইউরিদু হারসাল আখিরাত, কোরআন রয়েছে, যে আখেরাতের খেতি চায়, আখেরাতের চাষাবাদ করে, মানে আখেরাতকে সুন্দর করতে চায়। ও হাম্মাম, হাম্মাম আমরা সবাই চিন্তাশীল, পরকাল সম্পর্কে চিন্তাশীল। হাম্মুন থেকে, হা দিয়ে নয়, হাম্মাম না, হা দিয়ে হাম্মাম মানে গোসলখানা, যেটাকে বাথরুম বলছেন আজকাল। ওই গোসলখানা থেকে ওই যেখানে ল্যাট্রিন, ওটাকেও হাম্মাম বলছেন আজকাল, হ্যাঁ। হা ওটা, হা হাই হুত্তি, আর এটা হচ্ছে হা, হাম থেকে, হাম মানে হাম্মাই, মানে চিন্তা করা। তো হাম্মাম আমরা সবাই চিন্তাশীল, তার মধ্যে মুমিন ব্যক্তি পরকালের জন্য চিন্তাশীল। জান্নাত পেতে হবে আমাকে, চিন্তা আছে। জাহান্নামে বাঁচতে হবে, চিন্তা আছে। কবর আযাব থেকে বাঁচতে হবে।
ও আখবাহু, আর সবচেয়ে খারাপ নাম যেগুলি তার একটি হচ্ছে হার্ব। হার্ব মানে যুদ্ধ। হার্ব যার নাম, ও সবসময় মন মানসিকতা মারামারি, লড়াই থাকবে, যুদ্ধ। নামের অর্থ হচ্ছে যুদ্ধ, বুঝা গেছে? দেখবেন যারা পুলিশি পোশাক পরে নাই, এমনি সাধারণ ড্রেসে ছিল, তারা আমাদের মতো, আমাদের সাথে হতো, পুলিশি ড্রেস পরে ওর মেজাজও আলাদা, আর পাশের লোক ওকে দেখলে নারী ভাই সাবধান, হ্যাঁ তাই না? মিলিটারি মেজাজ তখন হয়ে যায়, ড্রেস চেঞ্জ করে দেয়। যে লেবাস পোশাকেরও মানুষের মস্তিষ্ক, মন মগজের ওপর, হ্যাঁ, লাইফ স্টাইলের ওপর তার বড় একটা প্রভাব আছে, ইতিবাচক অথবা নেতিবাচক। ঢিলা ঢালা পোশাক পরলে আপনার মন মানসিকতা হবে আমি যে আলেম সমাজের, আমি ধার্মিক লোকদের অন্তর্ভুক্ত, কিন্তু ওই হ্যাঁ সুন্দর লেবাস পোশাক যে পরেছিল সে যদি টাই লাগিয়ে নেয়, আর টাইট ফ্যাট শার্ট পরলো, আর টাইট ফ্যাট প্যান্ট, আর ইন করে নিল, তখন ওর মেজাজ অন্যরকম হয়ে যাবে। আমি তো একজন এখন, তখন আর আলেম না, তখন স্কলার, নাম ইংলিশে দেবে নামটা, কথা বুঝতে পারছেন? এই হলো মেজাজ অন্যরকম হয়ে যায়। লেবাস পোশাক অনেক সময় মানুষ গুনাহ থেকে বাঁচে। যুবকের একটা মহিলা দিয়ে তাকাইতে লজ্জা পাবেন, কিন্তু প্যান্ট শার্ট পরে থাকলে আর দাড়ি না থাকলে খুব সহজ, বোঝা গেছে, পাপ করা। হার্ব নাম, ঘৃণিত নাম, মুর্রা। মুর্রা মানে তিক্ত, আল হক মুররুন, আরবিতে আছে হক কথা তিতা লাগে, তো মুর্রা মানে তিতা। ওর নামই যদি তিতা হয় তো লোকটা কেমন করে মিঠা হবে? এই নাম খারাপ নাম, এগুলো এইসব নাম পছন্দ করতেন না। সহিহ মুসলিমের হাদিস 2132, ওয়াসাবাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত আন্নাহু কাল, বলেছেন লা তুসাম্মায়ান্না গোলামাক, তোমার বালকের নাম অথবা গোলামের আরেকটি অর্থ, এমনিতে আরবিতে বালক ছেলে, কিন্তু উর্দুতে গোলাম মানে কিন্তু দাস, পার্থক্য আছে। ভাষা একটি শব্দ, এক ভাষায় এক অর্থ, আর এক ভাষায় আর এক অর্থ হয়ে যায়। তো লা তুসাম্মায়ান্না গোলামাকা, তোমার বালক, আমরা আরবিতে তর্জমা করি, আমরা কেন উর্দু মিডিয়ামে যাব? কারণ আমাদের দেশের আলেমরা অনেক সব বুঝতে পারে না আরবি আর উর্দুর পার্থক্যটা, অনেক শব্দে পার্থক্য করেছে, একই শব্দ দুই ভাষাতে দুই অর্থে। তোমার বালকের ছেলের নাম রাখে না ইয়াসার, রাবাহ, অথচ আরবরা রাবাহ নাম রাখে। আমার ক্লাসমেট মদিনা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর এখন রাবাহ নাম। নাজি অনেকে রাখেন, ওয়ালা আফলাহ, অর্থ ভালো, তারপরে নাম রাখতে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? ইয়াসার মানে সহজ, রাবাহ মানে লাভবান হওয়া, হ্যাঁ, প্রফিটকে, লাভ যে হয় ব্যবসা বাণিজ্যে কি বলে, হ্যাঁ, লভ্যাংশকে আরবিতে কি বলে? রিব। আর বাহ আরবিতে বহুবচন, আর বাহ, ওর বিপরীত হচ্ছে খাসারা। নাজি, নাজাহ থেকে, নাজাহ মানে হচ্ছে সাকসেস হওয়া, সফল হওয়া। আফলা মানে সফল কাম হওয়া। ফাইন্নাকা, কেন নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইখানে নিষেধাজ্ঞার কারণ অন্য, অর্থ ভালো তারপরও। কেন? কখনো কখনো আপনি জিজ্ঞাসা করবেন, ধরেন আপনার ছেলের নাম ইয়াসার, ইয়াসার আছে আর বাড়িতে নেই সে, তখন আপনার ওয়াইফ বলছে বা আপনার অন্য কোনো ছেলে মেয়ে বলছে যে না নেই, কারণ বাড়িতে সহজ নেই, সব কঠিন, এটা খারাপ দিক। রাবা আছে মানে লাভবান আছে, না লাভবান নেই মানে ক্ষতিগ্রস্ত আছে, হ্যাঁ। নাজি সফল কাম আছে, সাকসেস আছে, নেই। আফলাহ যে সার্বিক দিক থেকে সফল সে আছে, ফালাহ থেকে, হাইয়াল ফালাহ থেকে নেই। আসাম্মা হওয়া অমুক জায়গায়, কোনো জায়গায় আছে কি সে, ফালায়া কোনো, যদি না থাকে তাহলে উত্তরটা কি আসবে? না, এখানে নেই, এই ভালোটা নেই তাহলে বাড়িতে। তো একটা যেন খারাপ দিক বের হচ্ছে, যার ফলে এইরকম নাম রাখতে নিষেধ করেছেন। কিন্তু এগুলো হারাম, নিষিদ্ধ না, এই নামগুলো জায়েজ আছে। কারণ এটাই যদি হয় তাহলে কেউ যদি আব্দুল্লাহ আছে, ওখানে এই প্রশ্ন থেকে যাবে। বাড়িতে ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ আছে, বলছে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা নেই, কার কি আছে তাহলে? শয়তানের বান্দা আছে, সেখানে তো নেগেটিভ একটা দিক আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামগুলি তখন নির্দিষ্ট করে বলেছে এই নামগুলি না রাখাই ভালো। তো অপছন্দনীয় কিন্তু জায়েজ, আর আগের গুলি জায়েজ নয়। ওয়াসাবাতানহ, নবী সহি, এই হাদিস রয়েছে সহিহ মুসলিমে, আবু দাউদ, তিরমিজিতে 2137 নম্বর সহিহ মুসলিমে। ওয়াসাবাতানহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত আন্নাহু গায়্যারা ইসমা আসিয়া, একজনের নাম ছিল আসিয়া, আইন দিয়ে,
আসিয়া মানে কি? নাফরমান। মতি মানে হচ্ছে অনুগত, আর ওর বিপরীত হচ্ছে আসি, এসিয়ান। অমান আসানি মান আতাআনি দাখালাল জান্নাহ, আছে না? আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, যে অস্বীকার করবে। ইল্লা মান আবা, কে অস্বীকারী? ইয়া রাসূলুল্লাহ, মান আতাআনি, যে আমার আনুগত্য করলো। আতাআনি থেকে মতি শব্দ, ইসিম ফাইল এসে, যে আনুগত্য করলো সে জান্নাতি, জান্নাতে যাবে। ওমান আসানি, ওই আসানি থেকে ইসিম ফাইল আসিয়া, আসি মুজাক্কার পুরুষলিঙ্গ, আর আসিয়া হচ্ছে আইন আলিফ সদ, কিন্তু এসিয়ান থেকে, মাজদার থেকে। এর মানে হচ্ছে নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা। তো বিরুদ্ধাচরণকারিণী, অবাধ্য মহিলা। আসিয়ার অর্থ হচ্ছে অবাধ্য মহিলা। তো ফিরআউনের স্ত্রী যে মোমেনা ছিলেন, ওর নাম ছিল আসিয়া। ওইটা কি দিয়েছিল? ওইটা আলিফ দিয়েছিল, হামজা, আ নয়, আইন নয়, আর সিন ছিল, সদ নয়। ওইটার মানে হচ্ছে আসিয়া মানে আকাঙ্ক্ষাকারী অথবা আক্ষেপকারী, ভালো অর্থ, খারাপ অর্থ নয়। এখানে কয়েকজন মাত্র মহিলা শ্রেষ্ঠত্ব হাসিল করে, তার একজন আসিয়া ইমরাতে ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। এত বড় জালেমের জুলম অত্যাচার বরদাস্ত, জীবন চলে গেছে, কিন্তু ইমান কি হাতছাড়া করেনি। কিন্তু আইন দিয়ে যদি কেউ, তো আমাদের বাংলায় যখন বলবেন তখন কোনটা করছেন, এটা একটা সমস্যা। এই জন্য আপনাকে আরবিতে লিখলে যদি আলিফ সিন ইয়া গোলতা লিখেন তাহলে আসিয়া, ঠিক আছে, জায়েজ। আর যদি আসিয়া আইন দেওয়া হয়, সদ দেওয়া হয়, তাহলে না জায়েজ। নাফরমানি যে করে, অবাধ্য যে হয়। এক মহিলার নাম আসিয়া ছিল, ওর নাম বদলে দিলেন, কি বলেন? আনতে জমিলা, তোমার নাম জমিলা। জমিলা নাম আমাদের সমাজে আছে। আনতে জামিলা, জামিলা মানে সুন্দরী, বাহ্যিক সুন্দরী, ভিতরের সুন্দরী। অবাধ্য যে, তার ভিতর খারাপ। আর জামিলা, তার অপরও ভালো হইতে পারে, ভিতরও ভালো হইতে পারে। 4 নম্বর টিকাতে বলছেন যে এই হাদিস সহিহ মুসলিমে 2139 নম্বর এবং ইমাম বুখারী আদাবুল মুফরাদ কিতাবে 820 নম্বরে নিয়েছে, ইবনে ওমর থেকে বর্ণিত, যে আসিয়া নাম বদলে দিয়েছেন। ওয়াকানা ইসমু জুওয়াইরিয়া বাররা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর নাম ছিল জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা। জুওয়াইরিয়ার নাম প্রথমে বাররা ছিল। বাররা মানে নেক, নেক সার্টিফিকেট। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেনি, অপছন্দ করেছেন। ফাগাইয়ারাহু বিইসমে জুওয়াইরিয়া, বলছেন তুমি জুওয়াইরিয়া, জারিয়া, বালিকে আদর করে বলে, ওর আর তসগীর, ওর মানে কচি মেয়ে, জুওয়াইরিয়া। 5 নম্বর টিকাতে বলছেন যে এটাই সহিহ মুসলিমে 2140 নম্বর হাদিস, ইবনে আব্বাস বর্ণনা করেছেন। তাহলে বাররা নাম বদলে দিয়েছেন। ওয়াকালা যায়নাব বিনত উম্মে সালামার মেয়ে যায়নাব ছিলেন, তিনি বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদাল ইসম, এই নাম রাখতে কেন নিষেধ? বাররা নাম, নামের অর্থ তো ভালো, বার থেকে বা বীর থেকে, লাইসাল বীররা, বীর মানে কি? তো নেক, বাররা মানে নেক মহিলা, সৎ মহিলা। তো এই নামে কেন নিষেধ করেছেন? ওয়াকালা তুযাক্কু আনফুসাকুম, নবী বলেছেন তোমরা নিজেদের আত্মার পরিশুদ্ধির ঘোষণা করিও না। নিজেকে সততার সার্টিফিকেট দিয়ে না, আমি খুব ভালো মানুষ, যে বলে আমি খুব ভালো মানুষ। আমাদের বাংলাতে একটা কথা আছে, নিজেকে যে ভালো বলে সে ভালো নয়, লোকে যারে ভালো বলে সেই ভালো হয়। তো নিজের তাজকিয়া করিও না, আল্লাহ বলেছেন নিজের সার্টিফিকেট দেওয়া, আমি ভালো মানুষ, আমি খুব নমনীয় মানুষ, আমি ঠান্ডা মেজাজের মানুষ, আমি ভাই আমার অন্তরে কোনো রকমের বিদ্বেষ নেই, আমি কারো গীবত করি না। হ্যাঁ, প্রয়োজনে বলা যায়, কখনো কোনো প্রয়োজন হয়, মানুষের কুধারণা দূর করার জন্য তখন বলা যায়। অনেক আইম্মায়ে কেরাম বলেছেন, সাহাবারা বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেন বলেননি যে আমি আল্লাহর কাছে হাসর মাঠে হাজির হয়ে বলতে পারবো যে আমি জীবনে কারো গীবত করিনি? নিজের তাজকিয়া, কিন্তু প্রয়োজনে জায়েজ আছে, প্রয়োজনে জায়েজ আছে। মানুষের সংশোধন উদ্দেশ্য, মানুষকে নেকির কাজে, ভালো কাজে উৎসাহিত করার উদ্দেশ্য, যে গীবত থেকে বাঁচা অসম্ভব কিছু নাই। কারণ আজকালকার মানুষ মনে করছে গীবত থেকে বাঁচা, কথাই কথায় শেয়ার করে দিই, কেউ একটু বদনাম করছে কাউকে, আমি হ্যাঁ করে দিলাম, তা আপনিও তো ওই গোনাতে শরীক হয়ে গেলেন। বাঁচা মুশকিল, বাঁচা মুশকিল। ইমাম বুখারী কি করে বেঁচেছে? জাতীয়তার রোগ আজকাল আলেম সমাজকেও গ্রাস করেছে।
তার মধ্যেও বাঁচা সম্ভব যদি চেষ্টা করেন। বাঁচতে পারবেন না। আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি এবং দিনকে ভালোবাসি। আল্লাহ, রসুল, দিনের ভিত্তিতে আমি সবাইকে ভালোবাসি। যার আল্লাহর সাথে সম্পর্ক, রসুলের সাথে সম্পর্ক, সুন্নাহর সাথে, তাওহীদের সাথে, দিনের সাথে, তাকে ভালোবাসি। আমার সম্পর্কটাই হচ্ছে আল্লাহ ভিত্তিক, রাসূল ভিত্তিক, দিন ভিত্তিক। ব্যাস, এই হলো ঝামেলা শেষ। আমার অন্য কোনো ভিত্তি নেই ভালোবাসার। জাতীয়তা মুক্ত হয়ে যাবেন। নিজের বংশের লোক যদি বেনামাজি হয়, তার কোনো সম্পর্ক নেই ওর সাথে। কিসের সম্পর্ক আছে? হেদায়েতের সম্পর্ক আছে। রুগীকে ভালো করার চেষ্টা করবো। এটা রুগী এখন যদি সিরিয়াস হয়ে যায়, দৌড় দিবেন তাকে নিয়ে, ক্লাস ছেড়ে, দার্স ছেড়ে, আমি বলবো যান হাসপাতালে নিয়ে যান। ওই রকম রুগী হিসাবে তার চিকিৎসা করবো। কিন্তু তার সাথে আন্তরিকতা, বেনামাজির সাথে, বেদিনের সাথে, শিরকি আকিদা রাখে, বেদাতি আকিদা রাখে, আপনার বাপ, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, তার সাথে ভালোবাসা না, মোটেই চাইছে না। আপনার জাতীয়তা কি? কিসের খাতির এটা? আপনার খাতির হবে আল্লাহর জন্য, রসুলের জন্য, দিনের জন্য। যে তিনটি বিষয় সম্পর্কে আপনাকে কবরে জিজ্ঞেস করা, এর ভিত্তিতে পাশ ফেল। এই সম্পর্ক আমাদের ভিতরে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের আত্মার পরিশুদ্ধির ঘোষণা করিও না। আল্লাহু আ'লামু বিআহলিল বিররি মিনকুম, তোমাদের মধ্যে কে বেশি নেক, ভালো মানুষ, আল্লাহ বেশি জানেন। তো নিজেকে বাররা বলবে না, আমার নাম হচ্ছে আপনার বীর বা বার, এইসব পছন্দনীয় না। ওয়াগাইয়ার ইসমা আবিল হাকাম, আবিল হাকাম বিচারকের বাপ, শুধু বিচারক না, বিচারকের বাপ। আবুল হাকাম নাম পরিবর্তন করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের নাম আবুল হাকাম ছিল, এক সাহাবীর নাম আবু শুরাই করে দিলেন। ওকে আবু শুরাই নাম করে দিয়েছেন। আবু দাউদে হাদিস রয়েছে, নাসাঈতে রয়েছে। আর আগের হাদিসটি সহিহ মুসলিমের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বেশি ভালো জানে যে কে তোমাদের মধ্যে নেক। সহিহ মুসলিম 2142। একজন সাহাবীর নাম ছিল আসরাম। আসরাম এর মানে হচ্ছে কোন জিনিসকে কাটা টুকরো করা। হ্যাঁ, নামটার অর্থ ভালো না। ওর নাম জুরআ। জারা মানে ওখান থেকে মাজরা, ফার্মকে বলা হচ্ছে ক্ষেত। হ্যাঁ, ভালো নাম এটি, পরিবর্তন করে দিয়েছেন। আবু দাউদ মুস্তাদরাক হাকিমের হাদিস, আলবানী সনদটি বলেছেন সুন্দর। ওয়াগাইয়ারা ইসমা হুজুন, একজন নাম হুজুন ছিল, দুশ্চিন্তা। হুজুন জাদ্দু সাঈদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত তাবেঈ, সাইয়্যিদুত সবচেয়ে সিনিয়র তাবেঈ ছিলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব ইবনে হুজুন। দাদার নাম হুজুন ছিল। তার দাদার নাম পরিবর্তন করে দিলেন, বললেন যে তোমার নাম কিন্তু সাহাল রেখে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রস্তাব যে তোমার নাম সাহাল রেখে নাও। ফাবা, সে বলছে ইয়া রাসূলুল্লাহ, না বদলাবো না, নাম পরিবর্তন করবো না। হ্যাঁ, কি বাপ ভক্ত অনেক আছে, এমন বাপ ভক্ত, মা ভক্ত, ও যদি অন্যায় বলে তবু শুনবে, এইটাও চলবে না। বাপের শ্রদ্ধা করে, মায়ের শ্রদ্ধা, সেখানে একটা সীমা আছে। আল্লাহ সন্তুষ্টির আওতাতে, আল্লাহকে নারাজ করে না, রসুলের নাফরমানি করে না। ঠিক আছে, বলছে না পক্কা। কি বলেছিলেন অন্য রিওয়ায়াতে রয়েছে, এখানে ওইটা উল্লেখ করেনি, যে আমার বাপ যখন নামটা রেখেছে তো থাকতে দেন, থাক, ওই হুজুনই রেখে দিন। ওই রিওয়ায়াত রয়েছে যে আমার বংশে হুজুনটা থেকেই গেল, দুশ্চিন্তা থেকেই গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাহাল মানে সহজ, সরল, সহজ, নামটা ভালো। ইউতা ওয়া ইউমতাহান, সরল সহজ। তারপর নরম মাটিকেও সাহাল বলা হয়। নরম মাটিতে হাঁটতে, চলাফেরা করতে, বসতে কোনো কষ্ট নেই। কিন্তু যদি শক্ত মাটি হয়, চলাফেরা মুশকিল, চাষাবাদও মুশকিল। সহিহ বুখারীতে হাদিস রয়েছে। হ্যাঁ, ওই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। ওই সাহাবীকে হুজুন, যে সাঈদ ইবনে মুসাইয়্যিবের দাদা, তাকে যখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নামটি পরিবর্তন সাহাল রেখে দাও, বলছে মা আনা বিমুগাইয়্যিরিন ইসমান সাম্মানি হে আবি, আমার বাবা যখন নামটা রেখেছে আমি বদলাবো না, পরিবর্তন করব না। সাঈদ ইবনে মুসাইয়্যিব মন্তব্য করে বলছেন, তার পোতা নাতি বলছেন ফামা জালাত ফিনা হাজুনাতুন বাদু, এই আমার দাদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটিকে রিজেক্ট করে দিলেন, বাপের নামকে প্রাধান্য দিলেন, নবীর নামটিকে নিলেন না, পরিবর্তন, এই জন্য আমাদের বংশে পরম্পরা এখন পর্যন্ত দুশ্চিন্তা থেকেই গেল, দুশ্চিন্তা থেকেই গেল, চিন্তা মুক্ত হইতে পারল না, নামের খুব প্রভাব রয়েছে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে দুই জায়গায়, 6190, 6194।
ইমাম আবু দাউদ বলছেন ওয়াগাইয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাল আস, একজন নাম আস ছিল। ওই যে আসিয়া মানে যেমন নাফরমান মহিলা, তেমন আস মানে নাফরমান পুরুষ। হ্যাঁ, নাফরমান তো বুঝছেন, মানে অবাধ্য আর কি, বিরুদ্ধাচরণকারী। আস নাম পরিবর্তন করেছেন। আজিজ নাম পরিবর্তন, অনেকে আজিজ রাখছেন, আজিজুল হক না আব্দুল আজিজ হওয়া উচিত। আমাদের দেশে যে আজিজুল হক করছে, এটা না করে যদিও অন্য অর্থে জায়েজ, আমি একটু আগে বললাম যে একটা শব্দের দুটো অর্থ যদি হয়, একটা অর্থে জায়েজ আর এক অর্থে না জায়েজ, তাহলে না রাখা উচিত। যেমন আজিজ, আজিজ মানে প্রিয় হয়, আর আজিজ মানে আল্লাহর নাম যেখানে, সেখানে হচ্ছে সর্বজয়ী, ইজ্জত থেকে। হ্যাঁ হ্যাঁ, পরাক্রান্ত। আজিজ মানে হচ্ছে মহাপরাক্রান্ত। আল আজিজ তখন মহা, কিন্তু মহাটা বাদ দেন। আজিজও যদি হয় পরাক্রান্ত, তো পরাক্রান্তের অর্থে আজিজ নাম রাখা যায় না। আপনি কিসের পরাক্রান্ত? সবার ওপর আপনার ধরেন আধিপত্য, হ্যাঁ আপনার, সে চাইজ না এই অর্থে। কিন্তু আজিজ মানে প্রিয়, জায়েজ। ডিয়ার প্যাসেঞ্জার যেখানে লেখা থাকে, বাস স্টপে যাবেন বা স্টেশনে যাবেন, ডিয়ার প্যাসেঞ্জার লেখা থাকে, এর মানে আজিজের রাখেব। দেখবেন আরব দেশগুলোতে আজিজি, হ্যাঁ আমার প্রিয়, জি আজিজি। তো এই অর্থে জায়েজ, একটা অর্থে জায়েজ আর এক অর্থে জায়েজ নয়। এই ক্ষেত্রে বেঁচে থাকাটা ভালো এই নাম থেকে। এই জন্য আমাদের দেশে আজিজুর রহমান, আজিজুল হক, হ্যাঁ আজিজুল্লাহ, এইসব নাম না করে আব্দুল আজিজ করেন। হ্যাঁ, আজিজের বান্দা আপনি, যিনি মহাপরাক্রান্ত তার বান্দা। উতলা নাম পছন্দ করেননি। ও শয়তান, এগুলোর নাম খারাপ নাম। আল হাকাম, বিচারক। গোরাব, গোরাব মানে কাক, একজন নাম ছিল গোরাব, পরিবর্তন করে দিয়েছেন। হবাব, এক ধরনের পাখি, নাম পরিবর্তন করেছেন। হ্যাঁ, আমাদের দেশে অনেকে নাম রাখে পাখির নাম। হ্যাঁ, শেহাব, শেহাব মানে হচ্ছে উল্কাপিণ্ড, আগুনের নাম পছন্দ করেননি। ফাদওয়াহু শেহাবুন সাকিব, শেহাব। ফাসাম্মাহুন, এই শেহাব নাম ছিল, তার নাম হেশাম রেখেছেন, হেশাম। 4 নম্বর টিকা বলছেন ইমাম বুখারী আদাবুল মুফরাদের 825 নম্বরে নিয়েছেন, এবং আলবানী হাদিসটিকে হাসান বলছেন, সহিহ 215 নম্বর হাদিস। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নাম ছিল হারব, হারব মানে যুদ্ধ, এই হারব নামটা খুবই রাখতো আরবরা ওই জামানায় 1400 বছর আগে। কারণ এক বংশের আরেক বংশের সাথে যুদ্ধ লেগেই থাকতো। যুদ্ধ করার তাদের মজ্জাগত বিষয় হয়েছিল, জন্মগত বিষয়, প্রাকৃতিক, মারামারি করতে হবে, বেঁচে থাকলে মারামারি করে বাঁচতে হবে। গ্রাম অঞ্চল একসময় এরকম ছিল, গ্রামীণ পলিটিক্স। এক বংশের আর এক বংশের সাথে টেনশন লাগে আছে, ও চলে আসছে দুশ্মনী। জি, এই বিপদগুলো গ্রামে আছে। আবার এখনো অনেক জায়গায় এরকম বর্বরতা আছে। দেখছেন না, লাঠি নিয়ে দৌড় দিচ্ছে, একদল আর এক দলকে তাড়া করছে। আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, অনেকে সচক্ষে দেখেনি, আমরা তো সচক্ষে দেখেছি এরকম মারামারি, মেরে লাশ ফেলেই দিল। আউযুবিল্লাহ। আমার বয়স যখন 11-12 বছর, মাদ্রাসায় পড়ি, চোখের সামনে আপন চাচাতো ভাই মেরে লাশ ফেলেই দিল। মারামারি তো দিকে সামান্য একটু জমির ব্যাপার, এমন জমি আসক্তেরা ছিল গ্রাম অঞ্চলের মানুষের, কৃষকরা। আল্লাহ চোখের সামনে মার্ডার জীবন প্রথম দিয়েছে। আউযুবিল্লাহ। তো হারব নাম আরবদের খুব থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকে পরে সিলম, সিলম মানে সন্ধি, হ্যাঁ যুদ্ধবিরোধী। কারণ নাম হারব থাকলে তার নাম সিলম করে দিলেন, সালাম করে দিলেন। একজনের নাম ছিল মুজতাজা, মুজতাজা মানে শায়িত ব্যক্তি, যে শুয়ে থাকে, সে অলস নাম্বার 1। কিছু লোক আছে, ও বাড়িতে আসলে, বাসাতে আসলে কাজে লম্বা হয়ে শুয়ে যাবে, ও যদি একটু সময় পায় লম্বা হয়ে শুয়ে যাবে। এমনকি অফিসে এসেও যদি পারে, খা খা করে ঘুমাচ্ছে। জীবনে আমি জানি না, কল্পনা করি না যে অফিসের চেয়ারে ঘুম আসে কি করে। আমার প্লেনে ঘুম আসে না, ট্রেনে বাসে ঘুম আসে না, যদি একসময় মক্কাতে বাসে এসছে, এখন তো আসেনি, ঘুম আসে না। কি করে ঘুম আসে মানুষের? অফিসে ঘুমায় খা খা করে। আমাদের আছে, সাথে সঙ্গী আছে, জি, এই 2 দিন আগে চলছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আরে বাবা, রাত্রে কি করছো তুমি? রাত্রে ঘুমাও? অফিসে ঘুমাবার জন্য? আউযুবিল্লাহ। এটা যদি ছবি করে কেউ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, মাশাআল্লাহ, যে অফিসে ঘুমাচ্ছে। অফিসের জীবন আমি নাস্তা করি না। নাস্তা করা মানে সকালবেলা নাস্তা করা, ধরেন বিকেলে
তারপরে অনেকে চাই, মানে কিছু লোক আছে বাঙালি হোটেলে একটু গোস্ত নিয়ে চলে আসলো, রসাল জিনিস। আমি খবরদার, এক সময় যখন হোটেলে খেতে হচ্ছে শুকনো ছাড়া কোনো রসাল জিনিস আমার অফিসে নিয়ে আসবে, যেন একটু পড়ে যাবে, হ্যাঁ এ হবে সে হবে, আর জুঠা লাগবে, আবার ধুইতে হবে, এই একেবারে বর্জন। এটা আমার শুরু থেকে মন মেজাজের ব্যাপার, মানুষের এক একজনের এক এক মেজাজের ফ্রেশনেস। সেটা শুকনো জিনিস ঠিক আছে, খেজুর ঠিক আছে, আর তরলের মধ্যে চা গাও এগুলো ঠিক আছে, বুঝতে পেরেছেন। কিন্তু আপনি নিয়ে চলে আসেন মাশাআল্লাহ হোটেলের জিনিস পাওয়া গেছে। আর একজন নিয়ে চলে এসছে কয়েকদিন আগে, না বলে ছেলে ফতুয়া জিজ্ঞেস করতে এসছে, উনি চলে এসছে কি খিচুড়ি নিয়ে চলে এসছে। অবশ্যই সেখানে আমি জীবন বিনা নাস্তে বাসি পেটে অফিস চলে আসবো, এটা আল্লাহর নিয়ামতের কোনো দিন এটা হয় না সাধারণত। তো অনেকে এরকম আসে মিসকিন, বাসি পেটে এসছে, আসার পরে এক কাপ চা নিচ্ছে থেকে, একটা স্যান্ডউইচ নিয়ে হাতে করে আসছে, জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত। তো কি বলছিলাম, শুয়ে থাকা কিছু লোকের স্বভাব রয়েছে, সুযোগ পেলেই লম্বা হয়ে যাবে। নাম ছিল মুক্তাজা, কুপ্রভাব পড়বে তো। ওর নামের অর্থ যখন বুঝবে, এর মানে হচ্ছে শায়িত ব্যক্তি। আমি তো সবসময় শুয়েই থাকি, নামের মানে তো শোয়া। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখে মুমবাস, এমবাস মানে দাঁড়িয়ে থাকা। তোমার নাম শায়িত না, তুমি সবসময় রেডি, একবারে দাঁড়িয়ে থাক। আরবরা বলতো এমনি খালি জমিকে, জমিতে ফসল পানি নেই, খালি পড়ে আছে, আরদুন আফরা বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর ফাল নেওয়ার জন্য, মানে শুভ লক্ষণের জন্য খাজেরা, হ্যাঁ সবুজ, হ্যাঁ সবুজ গ্রিন ভূমি, সবুজ জমি, সবুজ ভূমি, এ নাম রেখে দিলেন। একটা ঘাটির নাম ছিল, ঘাটি বুঝেন, দুটি পাহাড়ের মাঝখানে, হ্যাঁ চিপা জায়গা, হ্যাঁ সংকীর্ণ হয়ে চলে আসছে। তো ঘাটি, একটি ঘাটির নাম ছিল শেবুদ দলালা। দলালা মানে গুমরাহি, রাস্তা হারিয়ে ফেলা, ভ্রষ্টতা। তো ওর নাম রেখে শেবুল হুদা, হেদায়েতের ঘাটি, গুমরাহির ঘাটি না, নাম রেখে দেন। মক্কা এরকম ছিল, শেবুল দলালার নাম রেখে শেবুল হুদা। একটা বংশের নাম ছিল বানু মাগুইয়া, মাগুইয়া মানে গুমরাহ, পথভ্রষ্ট, গাওয়া থেকে, ফাকাত গাওয়া কোরআনে কেন বেরিয়েছে। গাওয়া মানে রেওয়ায়াতুন মানে গুমরাহি, দালালার অর্থে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম, বংশের নাম বানি রুশদা, তোমরা হেদায়েতের বংশ, হেদায়েতের বংশ নাম। এই হাদিস এরওয়াউল গালিরা নিয়ে এসেছেন এবং আলবানী রাহিমাহুল্লাহ হাদিসগুলো কয়েকটি জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো নাম পছন্দ করতেন, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল ইসমাল হাসান, যে কোনো ভালো নাম পছন্দ করতেন। ওয়া আমারা ইযা আবরাদু ইলাইহি বারিদান আন ইয়াকুনা হাসানাল ইসম, যদি কোনো কেউ আপনার চিঠিপত্র নিয়ে আসে, দূত, আগের যুগে চিঠিপত্র নিয়ে কে আসতো? দূত আসতো, একজনের পক্ষ থেকে আরেক জায়গায় পাঠাবে, কাউকে পাঠাতো। তো তিনি পছন্দ করতেন হাসানুল ওয়াজহ, নিজে কাউকে পাঠালে একটা চিঠি নিয়ে পাঠাচ্ছেন, দেখতে যেন সুন্দর হয়, সুন্দর ব্যক্তিকে, সুঠাম ব্যক্তিকে, কারণ চেহারার একটা আকর্ষণ আছে, চেহারার আকর্ষণ আছে। সুবহানাল্লাহ, আমি এটা দেখেছি ছাত্র জীবনে। কয়েকজন ছাত্র আমরা আছি, যে ছাত্রগুলো একটু বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, আর মাদ্রাসার ছাত্র, আর তারপরে ওই রকম মতো সুন্দর না, এরা মানুষ হইতে পারবে না। এক বুড়া বলছে, মুরব্বী, যে এরা মানুষ হইতে পারবে না, বেকার। এটা ছেলে সুন্দর বলছে, এই ছেলেটার ভবিষ্যৎ আছে, দেখেন জি, এটা হয় মানুষের। এই জন্য কোনো জায়গায় কোনো প্রতিনিধি পাঠালে, হ্যাঁ সুন্দর দেখে, সুঠাম দেখে পাঠালে ওর একটা ভালো প্রভাব থাকে। আমার কাছে একটা ভালো ছেলে এসছে। আজকাল দেখুন অফিসে মন মেজাজ কিন্তু তৈরি হয়েছে, আজকাল অফিসে একটা স্মার্ট চাই, ফর্সা চাই। এই যে ফাস্টফুডের দোকানগুলোতে কেন ফিলিপিনি চামড়া চাই, দাদা হচ্ছে নেপালি চামড়া চাই, আর তারপরে যদি বাঙালি হয়তো একদম ফর্সা, দেখেন কালো পাবেন না, খুঁজে পাবেন না কিন্তু। হ্যাঁ, আর এই টেকনিকের জন্য এক শ্রেণীর ফাঁসেক, আর অধিকাংশ ব্যবসায়ীরা ফাঁসে, পাপিষ্ট, দাড়িওয়ালা পছন্দ করে। রেস্টুরেন্টে না চলবে না দাড়ি, হোটেলে দাড়ি চলবে না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আর হেদায়েত না হলে জানবেন যে এদের ব্যবসাতে বরকত নাই। কটা দিন পয়সা হবে, তারপরে আল্লাহ কেমন করে ছিনিয়ে নেবে, কোথায় চলে যাবে। জি,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো চেহারার মানুষকে কোনো জায়গায় পাঠানো পছন্দ করতেন। হ্যাঁ, ওর একটা প্রভাব পড়বে, জি, কারণ ওর একটা প্রতিক্রিয়া দেখাবে তো, যে ঠিক কারো কাছে যাওয়ার পরে কোনো একটা মেসেজ যাওয়ার পরে প্রতিক্রিয়া দেখাবে, পজিটিভ অথবা নেগেটিভ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো নাম স্বপ্নেও তার একটা ভালো নিতেন। কোনো কিছু স্বপ্নেরও বিষয় যদি হতো আর ভালো কিছু, তাহলে তাতে থেকে আপনি শুভ লক্ষণ নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামারা আন্নাহু ওয়াসাবু ফি দারি উকবা বিন রাফি, তিনি বলছেন যে উকবা বিন রাফির বাড়িতে ছিলেন। আতাউ বে রোতাবিন মিন রোতাবে ইবনে তাব, একটি রোতাব, রোতাব বোঝেন, রোতাব খেজুর মানে গাছ পাকা খেজুর, ডাকর খেজুর, যেগুলো এখনো পাকতে লেগেছে, এখনো পুরো পেকে যায়নি, একদম শুকিয়ে যায়নি, যেটা পাকা সাধারণত বলা হয়, প্রায় পাকার মতো কাছাকাছি, মিষ্টি মিষ্টি ভাব হয়ে মিষ্টি হয়ে গেছে, এইরকম খেজুর রোতাব, তাজা খেজুর। ইবনে তাব বের খেজুর, এক ধরনের খেজুর, সেই খেজুরের কথা নিয়ে আসলেন। ফাআওয়ালাহু আন্নাল আকিবাতাল ফিদ দুনিয়া একামারা আন্নাহু আসাফি দারে উকবা বিন রাফি। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা বলছেন, স্বপ্ন দেখেছেন যে তিনি উকবা বিন রাফির বাড়িতে আছেন, আর তারপরে তার কাছে ইবনে তাবের রোতাব খেজুর নিয়ে আসা হলো। তখন তিনি তার তাফসীর ব্যাখ্যা করলেন এই স্বপ্নের, যে পরিণাম এদের ভালো হবে, এই উকবা বিন রাফির পরিণাম ভালো হবে এবং আখিরাতে তাদের সম্মানিত করা হবে। আর যেই দিন তারা পছন্দ করেছেন, অন্য দিন আল্লাযী ইখতারাহুল্লাহ, যেই দিনটা আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন, মানে ইসলাম কবুল করেছে, আরতাবা ওয়া তাবা, সেই দিনে ইসলাম এগিয়ে যাচ্ছে এবং সেটা শক্তিশালী হচ্ছে। স্বপ্নের ক্ষেত্রেও যদি ভালো নাম বা ভালো কিছু, ওই যে খেজুর রোতাব মানে তাজা পেকে এসছে, তার মানে ইসলাম এখন কাঁচা অবস্থায় নেই, দুর্বল অবস্থায় নেই, পেকে এসছে তাদের। হুদায়বিয়ার দিনে একজন কাফের আসলো দেখা করতে মক্কা থেকে, মাঝে মাঝে কেউ আসছে কোনো প্রস্তাব নিয়ে, কোনো কিছু নিয়ে, যার নাম ছিল সোহাইল। সাহালের তাসগীর সোহাইল মানে সহজ, হ্যাঁ, বা নরম। তো সোহাইল আসাতেই তিনি সেখান থেকে ব্যাখ্যা করলেন যে তাহলে আমাদের সমস্যার সমাধান সহজ হয়ে গেছে, মানে একটা সমঝোতায় আমরা আসতে পারবো মক্কার লোকদের সাথে। সে হইলো 10 বছরের চুক্তি হলো, সেই বছরে ফিরে যেতে হলো, কারণ জেদ পুরা করেই ছাড়লো মক্কার কাফের, কিন্তু তারপরের বছর আসতে দিল, তার 3 দিনের জন্য উমরা করতে দিল। মক্কার লোকেরা অবাধে এসে মদিনার লোকদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারলো, ফ্রি আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ করছে। মদিনার লোকেরা, মুসলিমেরা গিয়ে মক্কায় থাকতে পারছে, যে সময় ঢুকতে পারতো না, জাহানের নিরাপত্তা ছিল না, কারণ কোনো নিরাপত্তা নেই, কিন্তু চুক্তি হয়ে গেল, তখন আত্মীয়দের বাড়ি যাচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, ওরা আসছে মদিনায়, তখন ইসলামের দাওয়াত পাচ্ছে, এই করে অনেক লোক মুসলমান হয়। আরেকটা সুযোগ পাওয়া গেল, রাস্তাঘাট নিরাপদ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা বকরির দুধ দহন করতে বললেন। কি বলেন? দুধ দোয়াকে দুধ দোয়া বলেন না? দোয়া বলেন না দুহা বলেন? কি বলেন? দোয়া। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় সবসময় হয়ের দিকে একটু টানি, কিন্তু হয়ের দিকে শুধু পানি হানি নয়, ওইটা নয়, হ্যাঁ, আর ওই সালাকে হালা নয়, এই দুটো বাদ। কিন্তু রাজশাহী চাঁপাই যারা গেছেন, কেউ আছেন ওইদিকে, আর বাদ গেছেন, আমিকে কি বলে ওরা? হামি। মাশাআল্লাহ, আমিকে হামি বলবে ওরা। তো দুধ দোয়াকে ওরা দুধ দোহা বলে, দুধ দোহা। দুধ দহন, অবশ্য দহন করা ব্যবহার হয়, দহন শুদ্ধ ভাষা। তো দুধ দহন করার জন্য একদলকে বললেন যে বকরির দুধ দহন। ফাকালা রাজুলুন, ফাকামা রাজুন ইয়াহলিবুহা, একজন লোক দাঁড়াইলো দুধ দোয়ার জন্য। ফাকালা, জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলছে মুর্রা। একটু আগে শুনলেন, মুর্রা মানে তিতে, তিক্ত। বলে ইজলিস, বসো, তুমি দুধ দহন করিও না, কে যেন দুধ তিতা না হয়ে যায়। ফাকামা আখার, দ্বিতীয় জন দাঁড়াইলো। ফাকাল মাসমুকা, তোমার নাম কি? কাল আজন্য হার্ব, হ্যাঁ, আমার নাম হচ্ছে হার্ব। বর্ণাকারী বলছেন যে মনে হয় ওর নাম হার্ব ছিল, বর্ণাকারী সন্দেহ, কিন্তু ওর নাম হার্ব ছিল। ফাকাল ইজলিস, তুমি বসো। হ্যাঁ, যে যুদ্ধের মন মানসিকতা, নামই যুদ্ধ হবো কি দুধ দুইবে। ফাকামা আখার, তৃতীয় জন দাঁড়াইলো দুধ দেওয়ার জন্য। বলছে মাসমুকা, তোমার নাম কি? বলছে ইয়াইশ, আমার নাম হচ্ছে ইয়াইশ। আশা, ইয়াইশ মানে জীবন যাপন করা,
হ্যাঁ, বেঁচে থাকা। হ্যাঁ, আরবরা রুটিকে কিন্তু আইস বলে, কারণ আরবদের জীবিকাই ছিল কিসের? ভাত চোখে দেখতে পায়নি পয়সা হওয়ার আগে, তেল হওয়ার আগে। আজকে থেকে 60-70 বছর আগে ভাত চোখে দেখেনি। এদের খাবার ছিল কি? ওই রুটিকে শুকিয়ে 6 মাসে পানিতে ডুবিয়েও খেত। যার ফলে এখন পর্যন্ত পরম্পরা চলে আসছে, আরবরা একটা রুটির টুকরাও কথা ফেলবে না। জানেন কি জানেন না? রুটি টুকরা হাজার রিজিক, যেটা রিজিক একটু টুকরা ফেলবে না। যদি নিজেও না খায় বকরির জন্য রেখে দেবে, পাখির জন্য ছাদের উপরে রেখে দেবে, কিন্তু উঠিয়ে রাখবে। আর ভাত বলতে হবে না, হাদিস আল্লাহ যা বলবেন তাই। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত করুন। ভালো মানুষরা আছেন যারা আপনার ওই রকম যে জমিয়া খাইরিয়া যেগুলো আছে সেগুলোতে দিয়ে চলে আসে, গরিবের বাড়ি যদি পৌঁছে যায় তাহলে ভালো। আর ডাস্টবিনে যায় তাহলে বরকত চলে যাবে ধীরে ধীরে। যারা এই অপচয়গুলি করছেন, যারাই করুক না কেন, আপনারা অনেকে আছেন, দুটো পয়সা হয়েছে, বাসি তরকারি খাবো না, হ্যাঁ ফ্রিজের তরকারি খাবো না, তাজা তাজা যা খেলেন খেলে থেকে গেল ফেলে দিলেন। হারাম কাজ করছেন, নষ্ট করছেন, বরকত নষ্ট করছেন। আপনার বাড়িতে বরকত বেড়ে চলে যাচ্ছে। একসময় আপনার বাবা মা হয়তো খেতে পারি, চোখে দেখতে পাইনি এইসব তরকারি, আর আপনি মাথায় যে না না ও বাসি কালকের তরকারি খাওয়া যাবে না, ওঠেই না, এটা যেন না হয়। যদিও আলহামদুলিল্লাহ এইরকম লোক আমাদের সমাজে কম আছে, কিন্তু আছে কিছু লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়েশাকে বললেন, না এহলে ভাত, তুমি দুধ দাও, তুমি দুধ দাও। এই হাদিস মুয়াত্তা মালিকে রয়েছে, মুয়াত্তা মালিকে রয়েছে, তবে হাদিসটাই দুর্বলতা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গার নাম যদি শুনতে খারাপ লাগতো সেটাকে ঘৃণা করতেন, পছন্দ করতেন না, এবং সেই জায়গায় অবস্থান করতেন না। জিজ্ঞেস করতেন এই জায়গাটার নাম কি, সফরে যাচ্ছেন, যদি খারাপ নাম হয়তো, শুনতে খারাপ, অর্থ খারাপ, ওখানে থামতেন না, না না এখানে না, চলো অন্য জায়গায় চলো। ওয়াকরাহুল উবুর ফি, এমনকি সেটা দিয়ে পারাপার অতিক্রম করতেন না, জায়গা বাদ দিয়ে অন্য দিক দিয়ে চলে যেতেন, অন্য দিক দিয়ে ভ্রমণ করতেন। কামা মাররা বাইনা জাবালে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে একবার যাচ্ছিলেন, ফাসালান ইসমাইহিমা, এই দুটো পাহাড়ের নাম জিজ্ঞাসা করা হইল। তখন তারা বলল যে এই পাহাড় দুটোর নাম কি? একটার নাম ফাজেহ আর একটার নাম মুখজি। ফাজেহ মানে অপদস্থকারী, আর মুখজি মানে লাঞ্ছিতকারী। আর এমন দুটো পাহাড় যে একটা অপদস্থকারী, অসহায় ছেড়ে দেয় অপদস্থকারী, আর একটা হচ্ছে লাঞ্ছিতকারী। না না না, এখানে যাবই না। ফাদাল আনহুমা, ওই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা, ওইটা বাদ দিয়ে অন্য দিক দিয়ে ঘুরে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, নামের কুপ্রভাব রয়েছে যদি খারাপ না হয়, আর ভালো নাম হলে ওর সুপ্রভাব রয়েছে, ভালো প্রভাব রয়েছে, ফলাফল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সোহেলের নামের কথা আসলো তখন বললেন, এই তাবির কি করলেন যে এলা সহুলাতে আমরিহিম, কাজ সহজ হয়ে যাবে, কাজ সহজ হয়ে যাবে। যদি ভালো নামের কোনো মানুষ এসে পৌঁছেছে এমন সময় যে এসে আপনি টেনশনে আছেন, তাহলে আপনি ফাল নিতে পারেন। অলৌকিক লক্ষণ নিষেধ আছে, শিরক, ছোট শিরক, গুনাহ, কিন্তু শুভ লক্ষণ নিতে পারেন আপনি, শুভ লক্ষণ নিতে পারেন, এটা জায়েজ। ইহিবুল ফাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাল পছন্দ, ফাল বোঝেন তো? আরবিতে ফাল বলা হয়, মনে ফাল, ফাল মানে হচ্ছে শুভ লক্ষণটা। হঠাৎ করে খুব চিন্তায় আছেন, দুশ্চিন্তায়, এখন অনেক মানুষ মেহমান আপনার বাড়িতে চলে এসেছে, আলহামদুলিল্লাহ একটা ভালো মানুষ পেয়ে গেছে, ইনশাআল্লাহ আমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে, নিতে পারেন এটা। কিন্তু যদি দেখছেন আপনার বাড়িতে এমন লোক এসছে যাকে আপনি পছন্দ করেন না, এক তো দুশ্চিন্তা টেনশনে আছেন, আর চলে এসে এমন খারাপ লোক যাকে আপনি ঘৃণা করেন, আরে এমনিতে মেজাজটা খারাপ হয়ে আছে, আর দিনটাই মনে হয় খারাপ হয়ে যাবে, না এটা হারাম, এটা জায়েজ না। তেয়ারা, আর তেয়ারা তো শিরক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমারা উম্মত হবে তাহসিনি আসমাহিম, নিজের উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা জানো তাদের নাম, তারা জানো তাদের নামগুলো সুন্দর করে, তাহসিন হাসানা ইউহাসিনুতে, নাম সুন্দর করে। ও আখবারা, এটাও জানিয়েছেন আন্নাহুম ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিহা, এই নামেই তোমাকে ডাকা হবে। তো কিয়ামতের দিন হাসর মাঠে যখন ডাকা হবে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতারা ডাকবে, আসো অমুকের হিসাব, অমুককে ডাকা হচ্ছে, এই জান্নাতে যাওয়ার জন্য তোমাকে ডাকা হচ্ছে, আর নামটা খারাপ শুনতে লাগছে, গোটা হাসর মাঠের লোক সব শুনছে, কত বেশি নাম আপনার। এইসব যারা খারাপ নাম রাখেন তারা সতর্ক হওয়া উচিত বা পরিবর্তন করা উচিত।
ওয়াতাম্মাল কাইফা ইশতাকা লিন-নবী উশতুকা লিন-নবী মিন ওয়াসফিহি ইসমান মুতাবিকান লিমানাহু। চিন্তা করুন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুটো প্রসিদ্ধ নাম, কি মুহাম্মদ আর আহমদ, এই দুটো প্রসিদ্ধ নাম কোরআনে কারিমে দুটোই নাম রয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিমের একাধিক জায়গায় রয়েছে, মুহাম্মদ নামটি 4 জায়গায় রয়েছে, আহমদ এক জায়গায় রয়েছে। হ্যাঁ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মানে যিনি প্রশংসিত, আর হাম্মাদ, হামদ মানে প্রশংসা, আর হাম্মাদ আর তাহমিদ মানে বেশি বেশি প্রশংসা করা। তারপরে মুহাম্মদ ইসম মফউল মানে বেশি প্রশংসিত, খুব বেশি প্রশংসিত ব্যক্তি। তো তিনি সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি সমস্ত মানুষের মধ্যে, আদম সন্তানের ভিতরে। আর আহমদ মানে সবচাইতে বেশি প্রশংসাকারী, তিনি সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসাকারীও, এবং তারও সবচেয়ে বেশি প্রশংসা গুণগান করেছে মানব জাতি। যত নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেওয়া হয়, আর যত শ্রদ্ধার সাথে নেওয়া হয়, এবং যত দুরূদ পাঠ করা হয়, দোয়া দেওয়া হয়, পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি, কোন নবী এত দোয়া পায়নি, ঠিক কিনা? তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে চিন্তা করুন যে দুটো এমন নাম আল্লাহ মনোনীত করেছেন, একটি আহমদ আর একটি মুহাম্মদ। ফাহলি কাসরাতে মাফিয়া মিনাস সিফাতিল মাহমুদা, তার মধ্যে যে প্রশংসিত বা প্রশংসনীয় যে বৈশিষ্ট্যগুলি, গুণগুলি তার মধ্যে অধিক পরিমাণে রয়েছে, এবং তার এই মর্যাদার জন্য, এই ফজিলতের জন্য আর এই নামগুলি আল্লাহ তাকে দিয়েছেন। ওয়াকাযালিকা তাকনিয়াতুহু লিআবিল হাকাম বিআবি জাহল, কাফের যে আবুল হাকাম ছিল, যে মুসলিম আবুল হাকাম ছিল, তার নাম তো বদলে দিয়ে আবু শুরাই করেছেন। কিন্তু আবু জাহলের নাম কি ছিল? মানে কুনিয়া, তার উপনাম ছিল আবুল হাকাম, বিচারকের বাপ। কারণ মক্কার সমস্ত বিচার সালিসের মেন মালিক হচ্ছে আবু জাহাল। আবু জাহাল যারা বিচার করে তাদের বিভিন্ন প্রভাব থাকে, তার মধ্যে একটা হচ্ছে শারীরিক গঠন। আবু জাহাল শরীর স্বাস্থ্যের দিক থেকে এত সুঠাম এবং এত শক্তিশালী ব্যক্তি ছিল যে বলছে যে তার মাথাটাকে কেটে নেওয়ার পরে মাথাটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠিয়ে হাঁটতে পারে না, মাথাটা নিয়ে যেতে পারে না। কত তাহলে মাথাটার ওজন কত ছিল? এতটুকু শুধু। আল্লাহু আকবার। এমনিতে জুলুম অত্যাচার করতেন না। মানুষের জুলুম অত্যাচার বিভিন্ন কারণ থাকে। পয়সা খুব বেশি হয়ে গেছে, না হলে ক্ষমতার দাপট খুব বেশি, হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতা অথবা প্রশাসনিক ক্ষমতা, হাতে খুব পাওয়ার বেশি, অথবা গায়ে জোর বেশি, রক্তের গরম বেশি, এগুলোতে মানুষ জুলুম অত্যাচার করে। বংশীয় প্রভাব বেশি, বংশীয় ক্ষমতা বেশি, আর এগুলো যত কম থাকবে তত বেশি মানুষ নিজেকে কন্ট্রোলে রাখে। অনেক সময় হ্যাঁ পারবে না, সেই জন্য কন্ট্রোল থাকবে। এই জন্য আল্লাহর হিকমত যে ভালো মানুষদের কিছু বালা মুসিবত আসে, যাতে করে একটু ধাক্কা লাগলে আর অহংকার না আসে। কারণ সবসময় যদি সুখে থাকেন, সবসময় সুস্থ থাকেন, তো অহংকার চলে আসতে পারে কখনো। জি, এই জন্য মাঝে মাঝে আল্লাহ কি করে, একটু ধাক্কা দেন। জি, তো আবু জাহালের নামকরণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আবুল হাকামের আবু জাহাল, আবু জাহাল ওর ছিল না, নাম কি ছিল? আবুল হাকাম ছিল। বিচারকদের বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের বাপ না, সে ও হচ্ছে আবু জাহাল অজ্ঞতার বাপ। অজ্ঞ ব্যক্তির নয়, অজ্ঞতার, এতে আরো বেশি অর্থের ব্যাপকতা রয়েছে। ওয়াকাযালিকা তাকনিয়াতুল্লাহ আযলি আব্দুল উজ্জা বিআবি লাহাব। আব্দুল উজ্জা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম আব্দুল উজ্জা ছিল। উজ্জা দেবীর বান্দা। উজ্জা দেবী আরব মুশরিকদের, মক্কার মুশরিকদের ছিল, ওর বান্দা বলে নাম রেখেছিল আব্দুল মুত্তালিব। কারণ আব্দুল মুত্তালিব যেহেতু মুশরিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। এক ছেলের নাম আব্দুল্লাহ, আরবরা এটাও রাখতো, কারণ আল্লাহকে মানতো, আল্লাহকে বড় এলাহ বলে মানতো, আর এগুলো ছোট ছোট এলাহ। হ্যাঁ, যেমন মাজার পূজারীরা ও বড় আল্লাহ, আল্লাহকে বড় আল্লাহ মানে, আর তারপরে হ্যাঁ শাহজালাল, শাহপুরান, আর খাজা বাবা, আর ওই আপনার বড় পীর গৌসুল আজম, সব চাওয়া পাওয়া সব এদের কাছে, চাওয়া পাওয়া সব এদের কাছে। একেবারে মক্কার মুশরিকদের মধ্যে এদের অবস্থা, মাজার পূজারীদের অবস্থা। তো আব্দুল উজ্জার নাম স্বয়ং আল্লাহ রেখেছেন, উপনাম কুনিয়াত কি? আবু লাহাব। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আব্দুল উজ্জা, বলেন কি বলেছেন? আবু লাহাব।
লাহাবের বাপ, লাহাব, হ্যাঁ, আগুনের টুকরা, দাও দাও করে আগুন জ্বলছে একটি কাঠির, এটা হচ্ছে লাহাব। হ্যাঁ, অগ্নিশিখা যেটাকে বলা হয়, অগ্নিশিখা। আবু লাহাব কেন কেন এই নাম, এই কুনিয়াত আল্লাহ দিলেন? এই নাম কিন্তু আবু লাহাবের বাপ রাখেন, ওরা নিজেরা কেউ রাখেন, সমাজের লোকও রাখেন। এই নাম স্বয়ং আল্লাহ দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। লেমা কানা মাসিরহু ইলা যাতিল লাহাব, কারণ তার শেষ পরিণাম হচ্ছে জাহান্নামের জ্বলন্ত আগুন। আবু লাহাব ওই জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার বাপ, মানে জাহান্নামে জ্বলবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আর তার স্ত্রীকে, ওকেও আল্লাহ একটা নাম দিয়েছেন, খারাপ নাম, হাম্মালাতুল হাতাব, লকড়ি কুড়ানি। একদম গ্রাম্য ভাষা বলছে। হাম্মালা মানে যে লকড়ি কুড়িয়ে বেড়ায়, লকড়ি টুকিয়ে বেড়ায়, লকড়ি কুড়ানো। আগের যুগে গ্রামে গঞ্জে কি করতো, ডাল শুকিয়ে গেছে, আমের কাঁঠালের ডাল শুকিয়ে গেছে, ভেঙে গরিব মানুষরা বা অনেকেই করতো কি, এমনকি পয়সাওয়ালারও ওখানে লকড়ি খড়ির প্রয়োজন আছে, করতো না? তারপর আখের জমি থেকে, হ্যাঁ, যে আপনার আছে, তারপরে আমের পাতা পড়ছে, আম বাগান। আমাদের এলাকায় কিন্তু আমের পাতা এত ঝরতো যে ওই দিয়ে আপনার, হ্যাঁ, জ্বালানি ব্যবস্থা হয়ে যেত বছরের অধিকাংশ সময়ের, অনেকের জমা করে রেখে দিত। তো এর পরিণাম, হ্যাঁ, হাম্মালাতুল হাতাব। অথচ ওর নাম ছিল উম্মে জামিল, কত সুন্দর নাম, জামিলের মা উম্মে জামিল। কিন্তু আল্লাহ উম্মে জামিল বলেননি, ওমরাতু, তার স্ত্রী, হাম্মালাতুল হাতাব। হাতাব মানে লকড়ি, ওই লকড়ি কুড়ানি। জি, তো এখানে আজকের আলোচনা শেষ করছি। আর একটি আলোচনা হবে নাম সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, তারপরে কুনিয়াত সম্পর্কে আলোচনা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।